হ্যালো এভরিওয়ান, সকাল সকাল বসতে পড়েছি হেনা করতে। প্রথমে তো মেয়ের মাথায় দেবো। মেয়ের চুলটা প্রচুরই রাফ হয়ে গেছে, আর তারপরে আমিও একটু করব। চলো করে নিই। আর সকাল বলছে, এটা খুব সকাল নয়, প্রায় 10টা বেজে গিয়েছিল। তখন আরও চুলটা কিরম লালও হয়ে গিয়েছিল। ও তো মাখবে না বলে ভীষণ কান্না করছিল, কিন্তু আমি জোর জবরদস্তি মাখিয়ে দিলাম। তারপরে নিজে নিজে পারছিলাম না, মা আমায় মাখিয়ে দিল। আর মাখার পরে অবস্থা, গরম ছিল ভীষণ সেই দিন, যেন ঘেমে নিয়ে কী অবস্থা। এই হেনাটা আমি করেছিলাম পঞ্চমীর দিনে। যাই হোক, হেনা কমপ্লিট করার পরে এবার একটু স্কিন কেয়ার করবো বলে প্রথমেই কিছুটা মুসুরির ডাল গুঁড়ো করেছি, তাতে দিলাম বেসন আর পরিমাণ মতো গোলাপ জলে এটা মাখবো। আমার কাছে চন্দন গুঁড়োর পাউডার ছিল না, থাকলে ওটা দিলে খুব আরও ভালো কাজ হতো। যাই হোক, এই দুটোই মাখবো। আর এইটা মাখার পর খুব সুন্দর একটা রেজাল্ট পেয়েছিলাম। অন্তত যাদের মানে ডার্ক কালো ময়লা জায়গাগুলো থাকে ঘাড়ের, ওইগুলো খুব ভালো রেজাল্ট দেয়। চলো, তারপর স্নান করে দেখতেই পাচ্ছ স্কিনটা খুব সফট হয়ে গিয়েছিল। দেন তারপর প্রচুর কাজকর্ম ছিল। দেন বিকেলবেলা একটু বাইরের দিকে বেরোয়। আর এবারে আমার শ্বশুরমশাই বলেছে, সামনে যেহেতু পুজোর দোকান দেবে, এই যে বাড়ির সামনেই পুজো, আর দোকান দেবে বলে এখানে প্যান্ডেল করবে, তার জন্যই সব ঝাঁটটাট দিচ্ছে। তার কিছুক্ষণ পরে এসে দেখি তো প্যান্ডেল হয়েই গেছে প্রায় তৈরি। আর তারপর মণ্ডপে গিয়ে দেখি ঠাকুরও চলে আসে। ঠাকুর আসার ভিডিওটা আমি নিতে পারিনি। যাই হোক, ঠাকুর এবার সুন্দর করে সাজাবে, গোছাবে, আর তারপর ষষ্ঠীর দিন থেকে সকাল থেকে পুজো শুরু হবে। চলো, আজকের জন্য এটুকুই। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।